এখন রাত্রি 12:30 আর আমি এখন যাচ্ছি রান্নাঘরে। চলুন দেখি কি করা যায় রান্নাঘরে গিয়ে। চলে এসেছি রান্নাঘরে আর হাঁড়িতে নিয়ে নিয়েছি চাল। কী হবে বলুন তো, এই রাত্রি 12:30টার সময় বলছি গল্প করতে করতে রান্না করতে করতে সব বলবো। বসিয়ে দিয়েছি ভাত আর তার সাথে দিয়ে দিচ্ছি আলু। বানাচ্ছি এখন গরম গরম ফেনা ভাত। কিন্তু এই রাত্রি 12:30টার সময় কেন বানাতে আসলাম বলছি। মা তো বাড়ি নেই আর বাবা ঘুমাচ্ছি। বাবা জানে না আমি রান্না করছি রান্নাঘরে এসে। তো এত রাতে বাবা এরকম আওয়াজ শুনে ভয় না পেয়ে যায়, এই জন্য মাঝে মাঝে গিয়ে বাবাকে ডাকছি। বাবা ঘুমাচ্ছেন? আমি কিছু হয়নি, ঘুমাচ্ছেন আপনি? বেশ, আমি রান্না করছি ওর জন্য, ভাত বসালাম। হ্যাঁ ভাত খাবে বললো। বেশ আপনি ঘুমান। যাক নিশ্চিন্ত, এতক্ষণ খুব টেনশনে ছিলাম যে হঠাৎ করে এরকম টুকটাক আওয়াজ শুনে ঘর থেকে ভয় না পেয়ে যাই। তো এখন ডাকলাম আগে দুবার, সাড়া দেননি। এখন একবার ডাকলাম, সাড়া দিল। জানতে পেরেছে আমি আছি রান্নাঘরে নিচে, তো আর চিন্তা নেই। দেখি কতদূর হলো। এই তো অলমোস্ট হয়ে গেছে। এই ফেনা ভাতটাও না আমি আজকে প্রথম করছি, মানে ফ্যান ঝরিয়ে ভাত করেছি, ফেনা ভাত কখনো করিনি। মাকে ফোন করে জিজ্ঞেস করে নিলাম যে কীভাবে করবো গো, মা বলে দিল, তারপরে সে করতে শুরু করেছি। মা বললো ফেনা ভাতে একটু নুনটা অ্যাড করে দিতে, তাহলে ভালো লাগবে, মানে আর খাওয়ার সময় নিতে হবে না। তো সেই জন্য নুনটা অ্যাড করে দিলাম। হয়ে গেছে ফেনা ভাত। এবার যার জন্য রান্না করছি তার আসার অপেক্ষায় আছি। আসলেই গরম গরম ফেনা ভাত, আলু সিদ্ধ আর ঘি দিয়ে দেবো খেতে। যদি বলে ডিম পোচ খাবো তাহলে একটু করে দেবো, ব্যাস কমপ্লিট। চলে এসছে, ডিম পোচ করতে বললো, একটা ডিম পোচ করছি। রেডি করে ফেলেছি আমার হাজব্যান্ডের জন্য ফেনা ভাত, আলু সিদ্ধ, কিছু করো না, আর হচ্ছে ডিম পোচ, একটু দিয়ে দেবো ঘি। বসো বসো বসো। তুমি কটা বাজে বলো তো? মুখটা এমন বানিয়ে ভিডিও করছি, জানি অনেক রাত, এখন বাজে 3টে, কিছু করার নেই, খেয়ে নেবো। ভাত আমিও নিয়ে নিলাম, সেই রাত্রি কত 10টার সময় খেয়েছি, আর এখন বাজে 3টে, খিদে পেয়ে গেছে আমার। আর গরম গরম শীতের রাতে ফেনা ভাত তো দারুণ লাগে। হ্যাঁ শীতের রাতে ধোঁয়াটা ফেনা ভাত, অমৃত অমৃত। গাড়ি যেন উঠে ব্রাশ করতে শুরু করেছে, খেয়ে নিই, টাটাও।